আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা ফুলকপির বড়ির ঝাল। সেটা আমি কিভাবে তৈরি করেছি। ঠান্ডার দিনে ফুলকপি সবার বাড়িতে থাকে, একদিন এই রেসিপিটা বানিয়ে ফেলুন চট করে। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন একবার দেখে নিই আমি কীভাবে তৈরি করেছি রেসিপিটা। তো এখানে আমি কাতলা মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আছে এখানে সেদ্ধ করা ফুলকপি। আমি একটা ফুলকপিকে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তারপর আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমার বড়ি ভাজাগুলো হয়ে গেল, আমি বড়িগুলো একটা বাটির মধ্যে নামিয়ে রাখলেই হলো। তারপর ওই কড়াইতেই আমি আরও সামান্য তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি তেলটা, একটু তেলটা বেশি দিতে হবে রান্নায়। তো আর একটু গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার ফুলকপি কিন্তু বারবার বলছি সেদ্ধ করা আছে, আপনারাও কিন্তু সেদ্ধ করেই নেবেন। তো এখানে সাইডে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিচ্ছি আমি জিরে গুঁড়ো পাউডার 2 চামচ মতন দিয়ে দেবো। তারপরে দিচ্ছি আমি কাশ্মীরি মির্চ, যেটা আমি কালার আনার জন্য। তারপরে দেবো সামান্য লবণ, এটা পরিমাণ মতন দিলেই হলো। দিয়ে আমি দিচ্ছি একটা পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম, ওটা 2 চামচ মতন হয়েছে, ওইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলোকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে একটা পেস্টের মতন এটা তৈরি হয়ে যাবে। এরকম তৈরি হয়ে গেলো। তারপর আমি যে ফুলকপিগুলো ভাজছিলাম ওর মধ্যে আমি এই মশলাগুলো, পেঁয়াজের পেস্টগুলো সব দিয়ে দেবো এখানে। দুইটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর আমি 1 মিনিট মতন প্রায় মিশিয়েছি। পরে আমি দিয়ে দিচ্ছি আমি স্প্রিং অনিয়ন, পেঁয়াজগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি 3টে মতন স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছিলাম, ওইটাকে আমি টুকরো করে কেটে আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম একটু আদা কুচি, ছোটো টুকরো আদাকে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলি, আদা কুচি, এগুলোকে সবগুলোকে আমি 1 মিনিট মতন আরও ভেজে নেব। এই মশলাগুলোর সাথে সব একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কাঁচা গন্ধগুলো যাতে না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য অল্প চিনি, দিয়ে আমি আরও একটু মিশিয়ে নেব। আরও 30 সেকেন্ড মতন আমি মিশিয়ে নেব। তো 30 সেকেন্ড মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি ওই পেস্ট থাকা বাটিটার মধ্যে থেকে একটু জল দিয়ে আমি ওটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে আমি 3 মিনিট মতন পুরো কষিয়ে নেব। তো আমার 3 মিনিট মতন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব জল। জল দিয়ে আমি 3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো ফিশ, যে আমার কাতলা মাছগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে কিন্তু 1 মিনিট মতন ফোটালেই হয়ে যাবে, বেশি ফোটানোর দরকার নেই, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর উপর দিয়ে বড়িগুলো আমি ছড়িয়ে দেব। বড়িগুলো দিয়ে একটু চেপে চেপে দিলে হলো, যাতে ঝোলগুলো বড়িগুলোর গায়ে যাতে ঢুকে পড়ে ভালো মতন। আর অনেক সিম্পলভাবে এটা রেডি হয়ে যায়। তারপরে উপর দিয়ে ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিলে হবে। কাঁচা লঙ্কা এগুলো আমি এমনি দিয়েছিলাম শো করার জন্য, ভালো লাগে দেখতে বন্ধুরা। তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো রেডি হয়ে গেছে আমার চ্যানেলের রেসিপিগুলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য পরের দিন আরও একটা রেসিপি নিয়ে চলে আসব। সো রেডি হয়ে গেছে কাতলা মাছ ফুলকপি বড়ির ঝাল।